চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর হারুনুর রশিদের কাছে। হারুন ভাই, আবারও ফিরে এলাম। শুরুতে যেটা বলছিলাম যে মাত্র দুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী গিয়েছে। সঙ্গীতের অনেক ধারা আছে, সব ধারাকে ছাপিয়ে কেন আপনি রবীন্দ্রনাথকেই বেছে নিয়েছিলেন? আমি জানি না কখন রবীন্দ্রনাথের সুর আমার মধ্যে প্রবেশ করেছে। গ্রামে যখন স্কুলে পড়তাম, আমি প্রায় অন্যান্য জায়গায় গিয়ে বলি, হঠাৎ করে অন্যান্য গানের সাথে সাথেই কেন যেন রবীন্দ্রনাথের সুর আমাকে টানতো। এটা অটোমেটিক্যালি চলে আসতো। অন্যান্য সকল গানই ভালো লাগতো, কিন্তু রবীন্দ্রনাথের সুরটা বেশি টানতো। তো বিশেষ করে আমি স্কুল কলেজ, নওগাঁ আমার দেশের বাড়ি, নওগাঁ গ্রাম আমার বদল গেছি, তারপরে নওগাঁ শহরে লেখাপড়া। তখন রবীন্দ্রনাথের গান শুনতাম, রেডিও শুনতাম, তখন তো টেলিভিশনও ছিল না, খুব রেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ভর্তি হয়ে ছায়ানটে, এবং তখন আমাদের তো হারমোনিয়াম ছিল না, খুব এর বিষয় যে হারমোনিয়াম নেই। ওখানে শিখতাম যা হলের রুমে এসে প্র্যাকটিস করতাম খালি গলায় ছাদে গিয়ে। তারপরে আবার এইভাবে সময় পেরিয়ে পেরিয়ে একসময় রেজনা চৌধুরী বন্যা আপার সাথে পরিচয় হয়, এবং উনি আমাকে, তুমি তোমার গলা ভালো, তুমি আমার কাছে আসো। তারপর ওনার কাছে গিয়ে গান শেখা 93 থেকে। তবে বিষয় হলো যে রবীন্দ্রসঙ্গীতের গান মানুষের বয়স যখন বাড়ে তখন বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। কারণ রবীন্দ্রনাথ সর্বক্ষেত্রের বিচরণ, দুঃখ, বেদনা, আনন্দ, ঋতুকে নিয়ে লিখেছেন, মানুষের দুঃখ নিয়ে লিখেছেন, আনন্দ নিয়ে লিখেছেন। মানুষ যখন যেটা চাইবে সেখানে রবীন্দ্রনাথ সেখানে প্রবেশ করবে, সেখানে রবীন্দ্রনাথকে খুঁজে পাবে আমার কাছে মনে হয়। এই যে দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথের চর্চা করছেন, তার গান নিয়ে কাজ করছেন, গান গাইছেন এবং গান শিখছেনও, এটি বলছিলেন কিছুক্ষণ আগে। গান কি শেখানো হচ্ছে কাউকে? শেখানোর তো ইচ্ছা আছে, আমি সময় কম পাই। কারণ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের, এবং সেখানে অনেক শিক্ষার্থী, অনেক রিটায়ার্ড অফিসার বলেন আপনি শেখান, আপনি রবীন্দ্রনাথের চর্চা করেন। এবং দেখুন আমার তো সময় নেই, কারণ আমার আন্ডারে 5 জন ছাত্র গবেষণা করেন, পিএইচডি এমফিল করেন, তারা সেখানে সময় দিতে হয়, পরিবার তো রয়েছে। তারপরে আমার এই একাডেমিক যে কাজকর্ম, ক্লাস নিতে হয়, সেটাকে সব কিছু সময় বাঁচিয়ে আমার নিজের প্র্যাকটিস তো আছেই, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয়। ভোরে উঠে প্রথমে রেওয়াজ দিয়ে শুরু হয়। গায়কের জন্য রেওয়াজের বিকল্প নেই, প্রতিনিয়ত রেওয়াজ করতে হবে। কারণ এটা আমি বর্তমান যুগের যে শিক্ষার্থী আছে যারা গান শিখতে চায় তাদেরও উচিত যে রেওয়াজ করা। হঠাৎ করে আমরা দুটা গান শিখলাম, মঞ্চে গাইলাম, সেটি নয়। কারণ ধারণ করা, সুরকে ধারণ করা, তালকে ধারণ করা, লয়কে ধারণ করা এবং এটাকে এক্সপ্রেস করা, এটি খুবই প্রয়োজন। এবং এটার জন্য অনেক অনেক সাধনার প্রয়োজন। হঠাৎ করে আমি দুটা গান শিখে মঞ্চে গাইব, শিল্পী হব, সেটি নয়। রবীন্দ্রসঙ্গীত চর্চায় আছেন তো মানুষের তো জীবনের একটা লক্ষ্য থাকে যে আমি এই জায়গাটায় পৌঁছাতে চাই বা আমি এই জায়গাগুলোতে কাজ করতে চাই। আপনার জীবনের লক্ষ্য আসলে কি রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে? রবীন্দ্রনাথকে নিয়ে ভাবা, কারণ রবীন্দ্রনাথের যে তিনি ঔপন্যাসিক, চিত্রকর, তিনি ছোট গল্পকার, তিনি কালজয়ী গানের লেখক। অর্থাৎ রবীন্দ্রনাথ মানে বাংলা সাহিত্যের এমন কোথাও নেই যে রবীন্দ্রনাথ নেই। আমার মনে পড়ছে না, কোনো নোবেল লরিয়েট একজন বলেছেন যে রবীন্দ্রনাথ আপনার তো পায়ের ছাপ সারা বিশ্ব জোড়া, কোথায় আপনাকে প্রণাম করব, এই যে এই বিষয়টি আর কি। তো রবীন্দ্রনাথকে নিয়ে অনেক পড়েছি আমি। রবীন্দ্রনাথ আসলেই তার দর্শন, তিনি উদার মানবতাবাদী ছিলেন। তিনি নারীদের কথা বলেছেন, কৃষকদের কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন। সুতরাং রবীন্দ্রনাথের তো তাকে নিয়ে মানে মানুষ যখন বিপদে থাকবে, কষ্টে থাকবে, তার গান, তার কবিতা সকল সময়ে তার সাথে থাকবে। সুতরাং রবীন্দ্রনাথ হচ্ছে মানুষের সকল যুগের সকল সময়ের সাথী। আপনার এই চর্চার জায়গায় আপনি নিজেকে আগামী 5 বছর বা 10 বছর পর কোথায় দেখতে চান? আমি আসলে রবীন্দ্রনাথের গান শুদ্ধ চর্চার মাধ্যমে আমি অন্যতম প্রধান শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করতে চাই। আজকে যে স্বপ্নের কথা বলেছেন সেই স্বপ্ন খুব দ্রুত বাস্তব হোক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক জশ বিলিংসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোষামোদ আসলে সুগন্ধির মতো, ঘ্রাণ নেওয়া যায় কিন্তু এটা দিয়ে কুলি করা যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আচ্ছা, 8 দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। বাংলা ভিশন অথরিটি আমাকে ইনভাইট করেছেন, এই জন্য তাদেরকে কর্তৃপক্ষকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। বিশেষ করে আজকের এই সুন্দর উপস্থাপনার জন্য সূচনাকেও আমি অন্তর থেকে ভালোবাসা জানাই। আর রবীন্দ্রনাথ আজকে নেই, রবীন্দ্রনাথ আমাদের প্রাণে আছে, হৃদয়ে আছে, কিন্তু রবীন্দ্রনাথের সেই বিখ্যাত একটি গান, যে গানটি শুনলে রবীন্দ্রনাথের কথা মনে হয়, সেই গানের মাধ্যমেই আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই। গানটি হচ্ছে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে পাই না। মাঝে মাঝে তব দেখা